ভেবে দেখেছেন কি কেন পৃথিবীর বিশাল সংখ্যক মানুষ সারা জীবন শুধু সংগ্রামই করে যায়, অথচ খুব ছোট্ট একটা অংশ অভাবনীয় সব সাফল্য ছিনিয়ে নেয়? এই রহস্যের জট খুলতে আজ আমরা দ্য 3% রুল বা 3% নিয়ম নিয়ে কথা বলবো। এটাই হতে পারে সেই মাঝারি মানের জীবনের ফাঁদ থেকে বেরিয়ে আসার আসল চাবিকাঠি। 97% সংখ্যাটা একটু খেয়াল করুন। 97% মানুষ আসলে এমন একটা চক্রে আটকে থাকে যেখানে থাকে ক্ষণিকের উত্তেজনা, হাজারো অজুহাত আর দিন শেষে এক বুক হতাশা। প্রতিদিন নতুন একটা স্বপ্ন নিয়ে জেগে ওঠে ঠিকই, কিন্তু দিন শেষে সেই কাল থেকে শুরু করব বলে একই বৃত্তে ঘুরপাক খেতে থাকে। আর ঠিক উল্টো দিকে রয়েছে মাত্র 3% মানুষ। এরা কিন্তু এই সাময়িক আবেগের ফাঁদে পা দেয় না। এরা নিজেদের জীবনটাকে দাঁড় করায় একেবারে অটল আর কঠোর কিছু নিয়মের ওপর। এরা মোটিভেশন বা অনুপ্রেরণার জন্য বসে থাকে না, বরং নিখুঁত রুটিন আর সিস্টেমের ওপর ভরসা করে নিজেদের সাম্রাজ্য গড়ে তোলে। মোটিভেশন আর ডিসিপ্লিনের আসল পার্থক্যটা জানাটা খুব জরুরি। সত্যি বলতে মোটিভেশন হলো একটা বড়সড় ফাঁদ যা কেবল সাময়িক উত্তেজনার উপর নির্ভর করে, কিন্তু ডিসিপ্লিন বা শৃঙ্খলা এটাই হলো সেই মজবুত সেতু যা আমাদের স্বপ্নকে বাস্তবের সাথে জুড়ে দেয়। মোটিভেশনের ঘোর কেটে গেলে মস্তিষ্ক যখন অজুহাত খুঁজতে শুরু করে, তখন কেবল এই ডিসিপ্লিনই পারে লক্ষ্যের দিকে টেনে নিয়ে যেতে। রুল নাম্বার 1, ইচ্ছের চেয়ে সুনির্দিষ্টতা অনেক বেশি জরুরি। উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরুন আমি বড়লোক হতে চাই। এটা স্টেপ একটা ফাঁকা ইচ্ছে, যার কোনো নির্দিষ্ট দিক বা গন্তব্য নেই। এর বদলে যদি বলা হয় আগামী 12 মাসের মধ্যে আমি 50 লক্ষ টাকা আয় করব, এটা হলো একদম সুনির্দিষ্ট একটা লক্ষ্য। এরকম একটা নির্দিষ্ট এবং সময় বেঁধে দেওয়া লক্ষ্য এনার্জিকে সঠিক পথে নিয়ে যায়, আর অস্পষ্ট ইচ্ছেগুলো কেবল খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে বেড়ায়। রুল নাম্বার 2, মাইক্রো প্ল্যানিং বা ছোট লক্ষ্যের বিশাল অঙ্ক। ভাবুন তো, আজ তো একটা বই লেখার কথা শুনলেই কেমন ভয় লাগে, তাই না? কিন্তু এই বিশাল লক্ষ্যটাকে যদি প্রতিদিন মাত্র 200 শব্দ লেখার ছোট একটা টার্গেটে নামিয়ে আনা যায়, তখন কিন্তু আর ভয় কাজ করে না। একটানা 30 দিন এই ছোট্ট কাজটা করলেই মাস শেষে তা 6000 শব্দের একটা চমৎকার অধ্যায়ে পরিণত হয়। ঠিক এভাবেই বিশাল আর ভয়ঙ্কর লক্ষ্যগুলোকে সাধারণ অঙ্কের মতো খুব সহজেই সমাধান করে ফেলা সম্ভব। তৃতীয় নিয়ম, কোলাবোরেশন বা সঠিক সঙ্গের অভাবনীয় শক্তি। সমীকরণটা বেশ চমকপ্রদ। 1+1=11। হ্যাঁ, যখন উচ্চাকাঙ্ক্ষী মস্তিষ্কগুলো একসাথে কাজ শুরু করে, তখন তারা একটা অসম্ভব শক্তিশালী অদৃশ্য তৃতীয় শক্তির জন্ম দেয়। আমাদের ঠিক এমন মানুষদের সাথেই থাকতে হবে যারা শুধু সান্ত্বনা দেবে না, বরং নতুন নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। বর্তমান সঙ্গ যদি অলস করে তোলে, তবে সেই গণ্ডি থেকে বেরিয়ে আসা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। 4 নম্বর নিয়ম, অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমাদের অবচেতন মন কিন্তু বাস্তব আর তীব্রভাবে কল্পনা করা কোনো বিষয়ের মধ্যে কোনো পার্থক্যই বুঝতে পারে না। যদি এখানে খুব সাবধানে সফলতা আর শৃঙ্খলার বীজ বোনা না হয়, তাহলে এমনিতেই ভয়ে আর দুশ্চিন্তার আগাছা জন্ম নিতে শুরু করবে। আর এই জন্যই প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সুনির্দিষ্ট লক্ষ্যগুলো একেবারে তীব্রভাবে কল্পনা করা উচিত। সাফল্যের কাঁচা আবেগটাকে মনের ভেতর অনুভব করতে হবে, এমনভাবে ভাবতে হবে যেন লক্ষ্যটা ইতিমধ্যেই অর্জিত হয়ে গেছে। ঠিক এই কাজটাই মস্তিষ্ককে বাধ্য করে শরীরকে সেই বাস্তবতার দিকেই টেনে নিয়ে যেতে। রুল নাম্বার 5, সিদ্ধান্ত নেয়ার গতি। কথাটা বেশ শক্তিশালী। যে সিদ্ধান্ত নিতে 5 মিনিট লাগার কথা, তা 5 সেকেন্ডেই নিয়ে নিতে হবে। সারাক্ষণ শুধু চিন্তা করা বা ওভার অ্যানালাইসিস করা কেবল আমাদের মহামূল্যবান সময়টাই চুরি হয়। একটা দ্রুত সিদ্ধান্ত যদি ভুলও হয়, তবুও তার তাৎক্ষণিক একটা শিক্ষা দিয়ে যায়। কিন্তু দ্বিধায় ভুগে চুপচাপ বসে থাকলে জীবনের কোনো অগ্রগতি হয় না। রুল 6, কাজের মাধ্যমে ওভারথিঙ্কিং বা অতিরিক্ত চিন্তাকে জয় করা। কিংবদন্তি দশরথ মাঝির সেই বিখ্যাত গল্পটা নিশ্চয়ই মনে আছে। শুধুমাত্র সাধারণ হাতুড়ি ছেনি আর প্রতিদিনের অক্লান্ত পরিশ্রম দিয়ে তিনি আস্ত একটা পাহাড় কেটে রাস্তা বানিয়ে ফেলেছিলেন। নিখুঁত বা পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করাটা যে কত বড় একটা বোকামি, এটা তারই প্রমাণ। এটা কোনো ম্যাজিক নয়, এটা স্রেফ গণিত। প্রতিদিন শুধু একটা করে পাথর ভাঙতে হবে। একদম খাঁটি কথা। সত্যিকারের বিশাল সাফল্য কখনো হঠাৎ করে আকাশ থেকে পড়ে না, বরং প্রতিদিন একটু একটু করে নীরবে করা কাজের গাণিতিক ধারাবাহিকতায় একদিন বিস্ফোরণ ঘটায়। এবার আসি একেবারে চূড়ান্ত বৈপরীত্যে, ডিসিপ্লিন বনাম আফসোস। বলা হয় শৃঙ্খলার ওজন মাত্র কয়েক গ্রাম, কিন্তু আফসোসের ওজন কয়েক টন। ওই 97% মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল জীবনের একেবারে শেষ প্রান্তে এসে তাদের মনে হয়, ইস, যদি সেদিন কাজটা শুরু করতাম। এই কিছু না করার বিশাল ভার নিয়ে একসময় তাদের পৃথিবী থেকে বিদায় নিতে হয়। তাহলে আজ কোন পথটি বেছে নেওয়া হবে?
সেই আরামের পথ যা দিন শেষে টনকে টন আফসোস ডেকে আনবে, নাকি সাময়িক কষ্টের সেই পথ যা একেবারে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দেবে? ছক তো চোখের সামনেই একেবারে পরিষ্কার। এখন শুধু ঠিক করতে হবে ইতিহাস তৈরি করা হবে নাকি হারিয়ে যেতে হবে ওই ৯৭% ভিড়ে।